উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হরিবাসর মাঠ ছত্রপুর একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে। এই শিবিরের ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুনর্বাসন দফতরের উদ্যোগে গ্রাহক পুনর্বাসন পাট্টার খতিয়ান বিতরণ করা হবে। এই মহতী উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী রঞ্জিত সরকার, চেয়ারম্যান ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুনর্বাসন দফতর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রীকৃষ্ণ কল্যাণী, ৩৫ নম্বর রায়গঞ্জ বিধানসভার বিধায়ক। অনুষ্ঠানের সূচনা হবে বেলা ১১টায়। এই শিবিরের মাধ্যমে সরকারের ভূমি পুনর্বাসন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। পশ্চিমবঙ্গের পুনর্বাসন প্রকল্পে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অনেক ভূমিহীন মানুষকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দেবে। শিবিরটি স্থানীয় জনগণের মধ্যে বিপুল সাড়া ফেলেছে এবং সরকার তাদের জীবনযাত্রার মানোন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। যারা আজকে এই পাট্টার খতিয়ান পাবেন, আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি মনে করি একটা ঐতিহাসিক দিন, কেননা আমি নির্বাচনের সময় আপনাদের এই এলাকায় এসেছিলাম আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আগামী দিনে আপনাদের মুখে হাসি ফোটানোর কাজ করব। আপনাদের নিজের বাড়িতে আপনারা যাতে ছোট বাগান করতে পারবেন, ফুল ফুটাবেন, তেমন আপনাদের জীবনেও যাতে এই নিজের বাড়ি পাওয়ার একটা যে অনুভূতি, একটা যে আশা, সেটা পূরণ হবে। আর এই আশাটা যে পূরণ হয়েছে তার জন্য আমি হৃদয়ের অন্তরস্থল থেকে এডিএম স্যার, পিএলও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আমরা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছি, যারা আমরা এমএলএ পাবেন এখানে সাল নাগাদ পেয়েছেন, তো এনারা খতিয়ানটা পাননি। তার ফলে খতিয়ান না পেলে এদের তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন না। এখন যেটা পেলেন, আজকে খতিয়ানগুলো পেলেন, তার জন্যে এনারা জমির অধিকারটা পেলেন এবং এর মধ্য দিয়ে ওদের যদি প্রয়োজন পড়ে ওনারা ব্যাংকে লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন দ্রব্যবিদ্যুৎ হয়ে গেছে, ওনারা করতে পারবেন। কতজনকে টোটাল ১৩৫টি পরিবারকে দেওয়া হবে। উদ্দেশ্য জমির অধিকার পেলেন, পাট্টা পেয়েছিলেন আর সরকারি স্বীকৃতি পেলেন। আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল, ওনার অধিকারটা পেলেন। ওনারা বড় হতে গেলে লোন পাবেন, ব্যাংক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার সেগুলো পাবেন খতিয়ানের মাধ্যমে। স্যার, আপনার নাম কি দায়িত্ব আছে? আমি বিএলএল রায়গঞ্জ, আমার নাম সৌমেন চ্যাটার্জি। পাট্টার খতিয়ান বিতরণের কর্মসূচি ছিল। আজকে হরেকৃষ্ণ কলোনির ৬১টা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো, আর শিল্পীনগরের ৭৪টা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে। আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলআর রয়েছেন, রবি আগরওয়াল সাহেব রয়েছেন, বিএলআরও সাহেব রয়েছেন, রঞ্জিত সরকার রয়েছেন, কানাইলাল আগরওয়ালজি রয়েছেন। আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওনারা খুব কম সময়ের মধ্যে একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি। ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে। আজকে যারা পাট্টা পেয়েছেন, যেসব পরিবারে, সব পরিবারকে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। বলছি, যারা পাট্টা পেয়েছে তাদের তো আগে কোনো জায়গা ছিল না, তাদের জায়গা ছিল না, তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের। আজকে ১০ বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো। এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা, এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন, এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন। আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হলো। না, আজকে খতিয়ান দেওয়া হবে। আজকে ১৩৫টা পরিবারকে খতিয়ান দেওয়া হবে।